সুখবর, নেইমারকে ব্রাজিল দলের স্কোয়াডে ডাকতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। চলতি মাসেই ফ্রান্সের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ডাক পাবেন ব্রাজিলের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার নেইমি। যদিও কিছুটা সংশয় ছিল প্রথমে, তবে রদ্রিগো ইনজুরিতে পড়ায় নিশ্চিত করেই নেইমারকে ডাকতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কোচ, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সব বড় গণমাধ্যম। আরও থাকছে প্রতিবেদনে। ব্রাজিল জাতীয় দলে বড় এক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন রদ্রিগো, আর সেই সুযোগে আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের। হাঁটুর গুরুতর এসিএল চোটে পড়ায় আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। গত কয়েক বছরের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রদ্রিগো। তার অনুপস্থিতিতে এখন দলে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে নেইমারের। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি গত বছর দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নেইমারকে জাতীয় দলে ডাকেননি, তবে সম্প্রতি চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। বর্তমানে সান্তোস ক্লাবের হয়ে খেলছেন নেইমার। গত কয়েক সপ্তাহে 3টি ম্যাচ খেলেছেন তিনি, সেখানে করেছেন 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট। ফর্মে ফেরার এই পারফরম্যান্স জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ব্রাজিলের গণমাধ্যমের খবর অনুযায়ী আসন্ন আন্তর্জাতিক বিরতিতে নেইমারকে দলে ডাকতে গুরুত্ব সহকারে ভাবছেন আনচেলত্তি। এই সময়ে ব্রাজিল 2টি প্রীতি ম্যাচ খেলবে এবং একটি ফ্রান্স জাতীয় দলের বিপক্ষে এবং অন্যটি ক্রোয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে। এই 2টি ম্যাচই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছে গুরুত্বপূর্ণ। নেইমারের জন্যও এটি হতে পারে শেষ বড় সুযোগ, যেখানে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করে আবারও জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার চেষ্টা করেন। সবকিছু ঠিক থাকলে আগামী 16 মার্চ ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। তার আগে সান্তোসের হয়ে আরও 2টি ম্যাচ খেলবেন নেইমার, যেগুলো তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে।